আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে আমরা আলোচনা করতে এসেছি। আমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমরা সরকারের বিভিন্ন দুর্বলতার কথা আমরা বলেছি অতীতেও বারবার আপনাকে বলা হয়েছে যে আপনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সংস্কার করেন, যোগ্য এবং দক্ষ উপদেষ্টাদেরকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে আপনার সংযুক্ত করেন। তারপরও বলেছি যে মাইলস্টোন এই ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে 3:30টায় কেন ঘোষণা আসবে? এর আগে দিয়ে সরকার কোথায় ছিল? আমরা সরকারকে বলেছি যে সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। আমরা এও দেখেছি কোনো রাজনৈতিক দল যেই প্রোটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরও তীব্র হচ্ছে। আমরা এই বিভেদ চাই না। আমরা গত বছর জুলাই আগস্টে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমরা জীবন উৎসর্গ দিতে তৈরি ছিলাম, আমরা সবাই যেন আবার সেই ঐক্য ধরে রাখি এবং সেই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। রাজনৈতিক ময়দানে আমরা আমাদের বক্তব্য দেব, কিন্তু সেই বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি যে সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। এবং আমরা আহ্বান জানিয়েছি 5ই আগস্টে তিনি যেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি আমাদের বক্তব্য শুনেছেন এবং আমরা বলেছি যে ভবিষ্যতে আপনি এইভাবে আলাদা আলাদা দল না ডেকে, কাউকে বড় দল কাউকে ছোট দল, আপনাদের উপদেষ্টা এইভাবে আমাদেরকে চিহ্নিত না করে সর্বদলীয়ভাবে বৈঠক করে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি মাঝে মাঝে বসেন, সময় সময় বসেন, মত বিনিময় করেন। মত বিনিময় করলে অনেক কিছু আপনার সমাধান হয়। অনেক রাজনৈতিক দল প্রধান ব্যক্তিরা সচিবালয়ে গিয়ে অনেক উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা বসে দেখা করতে পারে না। আপনাদের অনেক উপদেষ্টা জনবিচ্ছিন্ন, তারা আপনার দুর্বল সরকার হিসাবে ইতিমধ্যেই আপনি এবং আপনার সরকার চিহ্নিত হয়েছে। সুতরাং এখনও সময় আছে। একটি সুষ্ঠু নির্বাচন যখন সামনে এগিয়ে আসবে, তখন পতিত স্বৈরাচারের পক্ষ থেকে নানা রকম উস্কানিমূলক আচরণ করা হবে, নানা রকম উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হবে। সেগুলো যদি এখন থেকে শক্ত হাতে দমন না করেন, তাহলে আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন জাতি উপহার পাবে, এটা আমরা বিশ্বাস করি না। তিনি ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা বলেছি যে মাইলস্টোনের ঘটনাতে আপনার সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আমরা অন্যান্যভাবেও বলেছি যে সচিবালয় যেভাবে আক্রমণ করা হয়েছে আপনার গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা ছিল। আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আমাদের বক্তব্য তুলে ধরেছি, তিনি শুনেছেন। আশা করি ভবিষ্যতে তিনি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।